অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। সে সাথে বর্তমান সরকারের দুর্নীতি হলে সেটাও দেখা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ অর্থাৎ এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সরকার এখনো প্রস্তুত নয়। জ্বালানি নিয়ে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সরবরাহে কিছুটা ঘাটতি আছে। শারমিন নীরার রিপোর্ট। বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় 50 দিন পর সরকারের কাজের নানা দিক আর চ্যালেঞ্জ নিয়ে মঙ্গলবারের এই সংবাদ সম্মেলন। কেউ মনে করেন যে খুব র্যাডিক্যাল স্টেপ নেওয়া। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, 1.5 দশকের স্বৈরাচারী সরকারের পর দায়িত্ব নিয়েই অর্থনীতি, স্বাস্থ্য কিংবা জ্বালানির মতো বৈশ্বিক সংকটের মুখে এই সরকার, যা উত্তরণের চেষ্টা চলছে। তবে গেল 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের সময় হওয়া দুর্নীতি কিভাবে তদন্ত করবে এই প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। নিশ্চয়ই করবে। আপনারা জানেন আমাদের দুদক এখনো পুনর্গঠিত হয়নি। দুদক পুনর্গঠিত হলে দুদক এই কাজগুলো দুদকের মাধ্যমে শুরু হবে, কারণ দুর্নীতি মানে এটা কে করেছে সেই ইস্যু না। ইভেন এই সরকারের সময়ও সেই চেষ্টা, মানে দুদকের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্যে ইভেন শুধু আগে কে কি করেছে সেটা না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি হ্রাস যেহেতু এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর অবশ্যই রাখা হবে। জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা প্রসঙ্গে তিনি বলেন, সরবরাহে কিছুটা ঘাটতি আছে, তবে সরকার ব্যবস্থা নিচ্ছে। আরেক প্রশ্নের জবাবে বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এখনই প্রস্তুত নয় সরকার। এশিয়ার প্রায় 80% ওই স্ট্রেট দিয়ে আসে, সুতরাং ওটা যখন ব্লকেডের মধ্যে থাকে তখন খুব স্বাভাবিকভাবে সাপ্লাইয়েরও কিছুটা ক্রাইসিস হতেই পারে। ফর দ্য টাইমিং এপ্রিল মাসে আমরা মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেইনি। পরিস্থিতি যদি খুব খারাপ থাকে, এরকম যে কোনো সিদ্ধান্ত, মূল্য সংশোধনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না তা বলা যাবে না। জনগণ যেন এটা মনে করেন এটার ঝড় ঝাপটা কোনো না কোনো ফর্মে আমাদের সবার উপরেই কম বেশি পড়বে। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঝুঁকিপূর্ণ 30 এলাকায় টিকা কার্যক্রম শুরু করেছে, আর 3 মে থেকে সারা দেশে এই কার্যক্রম শুরু হবে। শারমিন নীরা, 71, ঢাকা।